হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি। আজকে আমরা দেখব সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হয়, তার জন্য সি প্রোগ্রামটা আমরা দেখব, রাইট? গত ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হয়, তার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটা জিনিসই আমি থিওরিটিক্যালি দেখিয়ে দিয়েছি। আজকে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, অর্থাৎ সি প্রোগ্রামটা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমি বারবার একটা কথা বলে আসতেছি, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমি দুইটা পার্ট রাখতেছি, দুইটা ভিডিও। প্রথম ভিডিওতে আমি কি করতেছি, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আপনাদের থিওরিটিক্যালি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এবং তারপরের ভিডিওতে কি করতেছি, আমি প্র্যাকটিক্যালি সি প্রোগ্রামটা দেখাচ্ছি। ঠিক আছে, তো সেই সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। ওকে, আপনারা জানেন যে সি প্রোগ্রামিং এর উপর অনেকগুলো ভিডিও অলরেডি করে ফেলেছি, সেগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমার ভিডিওগুলো খুঁজে পান না, আপনারা যেটা করবেন, আমার নাম লিখে ইউটিউবে আমার নাম লিখে সার্চ দিবেন, আশা করি আমার চ্যানেল পেয়ে যাবেন, এবং সেই চ্যানেলে ক্লিক করলে আমার সবগুলো প্লেলিস্ট আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু কম্পিউটার সায়েন্সের উপর অনেক ডিফারেন্ট বিষয়ের উপর অনেকগুলো ভিডিও তৈরি করেছি। ইভেন এইচএসির কথা বলেন, এইচএসির জন্য অনেকগুলো ভিডিও করেছি, সোফার 160-এর উপর সম্ভবত আছে, এবং আরো হচ্ছে। তাই সবাই সেদিকে লক্ষ্য রাখুন। আশা করি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, এবং সেই জন্য আপনাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে। ওকে ফাইন, আমি কোড ব্লকসে আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি। তারপর যেটা করব, আমরা একটা নিউ ফাইল তৈরি করব, এমটি ফাইলে চলে যাচ্ছি, সেভ করে নেব। সেভ ফাইল, যে কোনো নামে সেভ করে নিতে পারেন, আমি test2 নামে সেভ করে নিচ্ছি। তারপর আমাদের যেটা লিখতে হবে, বেসিক যে স্ট্রাকচার গুলো, হ্যাশ ইনক্লুড নিশ্চয়ই আপনাদের জানা আছে অলরেডি, বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেবেন। রাইট, আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, আমরা কি করব, আজকে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল দরকার। সেন্টিগ্রেডের জন্য আমি রেখে দিচ্ছি সি, ফারেনহাইটের জন্য আমি রেখে দিচ্ছি ক্যাপিটাল এফ। আপনি এখানে স্মল এফ ও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা পছন্দ সেটা ইউজ করবেন, রাইট? ওকে, প্রিন্ট এফ এ ইউজারকে বলে দিচ্ছি যে এন্টার সেন্টিগ্রেড, স্পেলিং মিস্টেক হলে মাফ করবেন। এখানে প্রোগ্রামটা বোঝানোর জন্য লিখতেছি, এর চেয়ে বেশি কিছু না। সেন্টিগ্রেড, ওকে, সেন্টিগ্রেড, ফাইন। তো আমরা কি করব, সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রাটা নেব এবং সেটাকে ফারেনহাইটে প্রকাশ করব। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে স্ক্যানএফ করে নিতে হবে সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে। সেজন্য আমাকে দিতে হচ্ছে %f, যেহেতু ফ্লোটিং টাইপের আমরা ভ্যালু নেব, এবং সেটাকে রাখবো আমরা সি এর মধ্যে, যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি যে সেন্টিগ্রেড রাখার জন্য, এই ভেরিয়েবল। ওকে, তো আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নেওয়ার সূত্রটা অবশ্যই আপনাদের জানা আছে। তারপরে এখানে আমি কমেন্ট আকারে লিখে দিচ্ছি, গত ভিডিওটিতে নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন অলরেডি যে ফারেনহাইটের সূত্র কি, যে ফারেনহাইট ইকুয়াল সেন্টিগ্রেড সি ইনটু 1.8, দুই দিকে ব্র্যাকেট দিয়ে নেওয়াটা ভালো, তাদের বুঝতে সুবিধা হবে আপনাদের, +32। ওকে ফাইন, +32। এই সূত্র ছিল আমাদের ফারেনহাইট বের করার জন্য। তো ফারেনহাইট বের করতে আমাদের কি প্রয়োজন হচ্ছে, সি, এবং তার সাথে 1.8 গুণ দিতে হচ্ছে, এবং তার সাথে 32 আমাদের প্লাস করতে হচ্ছে। তাহলে সিটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি, সুতরাং আমরা ফারেনহাইট তাহলে এবার বের করতে পারবো। এবং ফারেনহাইট বের করার সূত্রটা এখানে বসিয়ে দিচ্ছি, ফারেনহাইট এফ ইকুয়াল সি ইনটু 1.8, ওকে, দুইটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, +32। এবং লক্ষ্য রাখবেন, আপনি যদি ভেরিয়েবলের নাম স্মল লেটার দেন তাহলে অবশ্যই সেটা স্মল লেটার ভাবে ইউজ করতে হবে সব জায়গায়। ওকে, তবে স্মলই দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমাদের এইখানে সেন্টিগ্রেডের সাথে 1.8 গুণ হবে, +32 হয়, রেজাল্টটা কার মধ্যে থাকবে, এফ এর মধ্যে। সুতরাং ফারেনহাইটটা বের হয়ে গেল। তো আমরা সেটা এবার প্রিন্ট করে দিচ্ছি, ওটা লিখতেছি না, ফারেন লিখে দিচ্ছি %.2f, কারণ আমি দশমিকের উপরে 2 ঘর দেখতে চাচ্ছি, সেই জন্য %.2f দিয়েছি। দশমিকের উপরে 1 ঘর দেখতে চাইলে %1f দেবেন, নিউ লাইন দিয়ে দিলাম। এবং এটা কার ভ্যালু প্রিন্ট করবে, আমাদের ফলাফলটা কার মধ্যে ছিল, এফ এর মধ্যে, সুতরাং এটা এফ এর ভ্যালু প্রিন্ট করবে এখানে। ওকে, দ্যাটস ইট। সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস, দেন আমরা কম্পাইল এন্ড রান, এখানে বিল্ড এন্ড রান করতে পারি, কিংবা চাইলে এখানে গিয়েও করতে পারি। রান করার পর বলতেছে এন্টার সেন্টিগ্রেড স্কেলে যে কোনো একটা তাপমাত্রা দিয়ে দেখতে পারেন এইখানে আপনার। সেই জন্য ফারেনহাইটে যত আসে, যে সেন্টিগ্রেড 12 সেন্টিগ্রেড সমান হচ্ছে ফারেনহাইটে 53.60, তো এইভাবে ভ্যালুগুলো দেখাবে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের কাজ। আমরা কি চেয়েছিলাম, যে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে নেওয়ার জন্য ছোট একটা প্রোগ্রাম করতে। ওকে, সেটা করতে সক্ষম হয়েছি। আজকের ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।